জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হয়ে গো রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর। একটা বাজারে মাইয়া বিয়ে করতে না, একটা বাজারে মাইয়া বিয়ে করতে সংসারে কোনো উন্নতি হইব না, একেবারে মানে অভাব লাইতেই থাকবো। কি কইলি? তোর এত বড় সাহস কেমনে? তুই বড় বড় মুখের মুখ কথা কস। ওরে আগা নায়ে ডুবু ডুবু পাসা নায়ে বইসো ধুয়ায় ধুয়ায় সে কুমু পানি রে জল সে চিতে হে জল সে চিতে শীতির ছিড়িল তোড়ি। কিছু বলবা? দাদা ওই প্রথম অঙ্কের 3 নম্বর দৃশ্যটা একটু রিহার্সাল করতে চাই, আপনি যদি বাবার ডায়লগগুলো একটু বলে দিতেন। কেন নয় পুত্র আমার, তোমাকে তো শেখানো আমার কর্তব্য। জাহাপনা আমি এখন থেকে আপনার সাথে যুদ্ধে যেতে চাই। না না না, তোমাকে এখনো যুদ্ধে যাওয়ার সময় হয়নি। যখন তুমি যুদ্ধে যাওয়ার উপযুক্ত হবে আমি নিজেই তোমাকে যুদ্ধে নিয়ে যাব। আমি এখন অস্ত্র চালানোর জন্য যথেষ্ট দক্ষতা অর্জন করেছি আব্বা হুজুর, আপনি চাইলে আমার পরীক্ষা নিতে পারেন। তবে তাই হোক, অস্ত্র চালনায় যদি তুমি আমাকে পরাজিত করতে পারো তবেই তুমি আমার সাথে যুদ্ধে যাওয়ার যোগ্যতা অর্জন করবে পুত্র। তাই হোক পিতা। তবে অস্ত্র ধরো পুত্র আমার। ড্যাং 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 ড্যাং। তুমি হেরে গেছো পুত্র আমার। এই থেকে এই প্রমাণিত হলো তুমি এখনো আমার কাছে হেরে আছো। তুমি এখনো যুদ্ধে যাওয়ার উপযুক্ত হওনি। আপনি তরবারি চালনায় জগতে বিখ্যাত আব্বা হুজুর, কে পারে আপনার সাথে? তোমাকেও আমার মতো হতে হবে পুত্র, কারণ এই রাজ্যের ভবিষ্যৎ তুমি, ভবিষ্যৎ সম্রাট তুমি। এই দীপালি এদিকে। কই গেছিলি? কই আর যাম, এই আশেপাশেই ছিলাম। আচ্ছা, একটা সমস্যা নিয়ে আর কত ভাববি? সমস্যার মধ্যে থেকে বাইরে আয় তো। কি যে কন্যা কার্তিক দা, বাইরে তো আইছি, নাইলে আপনাকে লগে হাসি মুখে কথা কই কেমনি কন? শোন, তোর হাসির মধ্যে কোনো প্রাণ নাই। আমার যেখানে প্রাণ খুইলা হাসনের দরকার সেখানে তো হাসতাছি। তা হাসতাছস? তাইলে আর সমস্যা কি? না, সারাক্ষণ মন মনে করে থাকস, এটা তো দেখলেও খারাপ লাগে না? দেখেন না। আচ্ছা, এইটা কোনো কথা কইলি? থাক দাদা, এই বিষয় নিয়ে আমার আর কথা কইতে ইচ্ছা করতেছে না। তাহলে আয় রিহার্সাল করি। এখন রিহার্সাল করণের মুড নেই। কি সেকন? ওই গলা নামে কথা ক, এত চিৎকার করে কথা কস কেন? বেয়াদবি করস নাকি? মনে করছস একবার বেয়াদবি করে পার পেয়ে গেছস, বারবার বেয়াদবি করে পার পেয়ে যাবি? আপনি তো যাই নিয়ে গেছেন আমি বিয়াদব, ফোন দিছেন কেন কোন? ফোন দিছি একটা কথা কন এলিকা, তুই উগান্ডারে ধরাই দিছস কেন? আমি কেন উগান্ডারে ধরাই দিমু? পুলিশ আইসা উগান্ডার বাড়ির কথা জিজ্ঞেস করছিল, আমি খালি দেখাই দিছি। বাড়ি দেখাই দিছস না? খালি তো বাড়ি দেখাই দাস নাই, পুলিশ সাথে করে বাড়িতে নিয়ে গেছস। হ্যাঁ নিয়ে গেছে তো, কিছে? এই গলা নামায় কথা ক। কিসের গলা নামায় কথা কমু? আপনার কি আমি ভয় পাই নাকি? এই বেয়াদবি করিস না, তোর বেয়াদবি কিন্তু আমি আর সহ্য করুম না। কি করবেন আপনি? মারবেন? মারবেন? দরকার হলে তাই করুম। আর পারবেন না, যার কারণে আপনি নিজেরে খুব ক্ষমতাবান মনে করতেন, সেই উগান্ডা এখন পুলিশের হাতে। আপনারও দিন শেষ হইব একদিন। কি কইলি তুই? আরেকবার শুনতে চান? তোরে তোরে আমি চড়াইয়া দাঁত ফালাই দেবো। পারবেন না, পারবেন না, দাপট কম দেখান, বুঝছেন? নেক্সট ইলেকশনে কিন্তু মুসলিম সরকারের কাছে আপনার হারতে হইব। ওই ওই
এই বেয়াদবির ফল কিন্তু তুই পাইবি, মনে রাখিস। ফল আমি পাবো না, ফল পাবেন আপনি। কি মনে করছেন বোনের জামাইরে বাপের সম্পত্তির সব ভাগ নিয়ে দিবেন? পারবেন না। আমি আমার ভাগ নিয়েই ছাড়ো। টিটি, কিরে মুসলিম সরকারকে ঠিক মতো টাকা দিতেছিস তো? মামা সময়ের পরেই তার 10% টাকা তার হাতে দিয়ে দিই। দেখিস বাবা, আবার না কয় তুই কম দিতেছস।